পাহাড়ের পাদদেশ থেকে সৃষ্ট সাঙ্গু নদী পার্বত্য জেলা বান্দরবান হয়ে এটি মিশেছে চট্টগ্রামের বঙ্গোপসাগরে। মধ্যখানে পাড়ি দিয়েছে দীর্ঘ পথ। এই দীর্ঘ পথ পরিক্রমায় বান্দরবানের বিভিন্ন উপজেলা, চট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশ, বাঁশখালী, আনোয়ারা হয়ে মিশেছে বঙ্গোপসাগরে। প্রতি বৎসর বর্ষা মৌসুমে সাঙ্গু নদীর দুই পাড়ে ভাঙন সৃষ্টি হয়। বিগত সময়ে বিভিন্ন এলাকায় সাঙ্গু নদীর ভাঙন প্রতিরোধের ব্যবস্থা হিসেবে পাথরের ব্লক বসানো হলেও এখনো অনেকাংশ রয়েছে অরক্ষিত। এই অরক্ষিত এলাকায় এখন ভাঙন সৃষ্টি হয়েছে তীব্রভাবে। ভাঙনের তীব্রতায় হারাচ্ছে মানুষ, ফসলি জমি, বসতঘর, মসজিদ, মাদ্রাসা, মন্দির ও পেগোডা। বসতঘর হারিয়ে অসহায় নিঃস্ব হয়ে যাচ্ছে সাধারণ মানুষ। শঙ্খ নদী বেশি ডলে বেশি ভেঙে জায়গা বেশি ভাঙনের দ্বারা আর বাড়িঘর ভাঙি বাদ এখন আর বাদ আরো অন্য মানুষের বাড়িঘর ভাঙে। সম্প্রতি বন্যার কারণে এটা বিলীন হয়ে যাচ্ছে। প্রচুর বাড়িঘর, খেতি করা এবং ফসলাদি নষ্ট হয়ে যাচ্ছে। আমি সরকারের কাছে আবেদন জানাই, পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষের কাছে দ্রুত এটা যদি আমাদের সুনিশ্চিত দেওয়া যায়, আমরা এলাকাটা বাঁচবে। এই কিছুদিন আগে যে বন্যার মধ্যে ইয়েন্দি শঙ্খ নদী ডুবিয়ে পানি উড়ি স্রোতা এই ফারাহান নদী 27 টন বাড়ি ইন্ডিয়া সামনে পরে গিয়ে পানি সাবে এলিয়ে বুঝছেন না, বেশি প্রেশার উর পানি। আর প্রধানমন্ত্রীর হাসা ওই শঙ্খ নদীর ভাঙন প্রতিরোধের পাথরের ব্যবস্থা করবার বুঝে। সাতকানিয়া উপজেলার পুরানগড়, বাদালিয়া, কালিয়াইশ, নলুয়া, কাগরিয়া, আমিলাইশ, চরথি এই ইউনিয়ন সমূহে বর্তমানে সাঙ্গু নদীর ভাঙন তীব্র আকার ধারণ করে। বিভিন্ন এলাকায় পাথরের ব্লক বসানো হয়েছিল, সেখানেও অনেকাংশে দেখা দিয়েছে ফাটল। অনেকাংশে পাথরের ব্লক ধসে গেছে, যার ফলে আতঙ্কিত হয়ে পড়েছে স্থানীয় বাসিন্দারা। আবার অনেক জায়গায় পাথরের ব্লক বসানো না হওয়ার কারণে ভাঙন তীব্র আকার ধারণ করায় মানুষের মাঝে রয়েছে ক্ষোভ আর হতাশা। তারা অনতিবিলম্বে খুব কম সময়ের মধ্যে উপরোক্ত স্থানসমূহে পাথরের ব্লক বসানোর দাবি জানিয়েছেন। দীর্ঘদিন ধরে, দীর্ঘ বছর ধরে, অনেকদিন আগে থেকে আমরা এই নদীর কবলে আমরা সবাই কিন্তু ভুগতেছি। আমার একবার না, অন্তত পক্ষে 10-15 বারের কম হবে না। আমার নিজের বাড়িতেও আমি বছরে 2 বার পর্যন্ত ভাঙছি, 2 বার ঘর করছি, 2 বার ভেঙে গেছে, ওরকমই অবস্থা হয়েছে, এমন কোনো দিয়ে নেই। আমি চাই সরকারের পক্ষে আমার আবেদন এবং এমপি মহোদয়ের সাথে আবেদন, এখানে যদি ব্লক বসিয়ে যদি আপনারা যদি একটা ব্যবস্থা করে দেন, ব্লক করে দেন, তাহলে একটা আমার মনে হয় এটা রক্ষিত হবে। তো আমি এটাও অনুরোধ করব পাশাপাশি, যেহেতু এটা একটা প্রসেসিং, লং প্রসেসিং ব্লক বসাতে, এবং এই যদি দ্রুততম সময়ে যদি কিছু অন্ততপক্ষে জিও বিভাগের দেওয়া হয়, অন্তত ভাঙনটা রোধ হবে। দীর্ঘদিন ভাঙনের সাথে লড়াই করে এই অঞ্চলে কাজ করা চরথি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম বলেন, প্রাকৃতিক কারণে প্রতি বর্ষায় ব্যাপক নদী ভাঙন ঘটে। বিশেষ করে চরথি ইউনিয়নের উত্তর ব্রাহ্মণডাঙ্গা, উত্তর তুলাতলি, মধ্যম চরথি, দক্ষিণ চরথি, দক্ষিণ ব্রাহ্মণডাঙ্গা, দ্বীপ চরথি এই এলাকাগুলো ভেঙে যায়। আমি বর্তমানে আমাদের সংশ্লিষ্ট বিভাগীয় বিশেষজ্ঞের মাধ্যমে যথাযথ সমীক্ষা চালিয়ে যদি পরিকল্পিত নদী খনন করা যায় এবং পরিকল্পিতভাবে যদি আমরা ব্লক বসানোর কাজ করি, আশা করা যায় ইনশাআল্লাহ তাআলা আমাদের এলাকা রক্ষা হবে। প্রতি বছর বর্ষা আসে, বর্ষা যায়। স্থানীয় জনপ্রতিনিধিরা স্থানীয় মানুষের সমস্যা সমাধানের বারবার আশ্বাস দিলেও তারা কাজের ক্ষেত্রে সেটি পরিপালন করে না, যার ফলে স্থানীয় যারা জনপ্রতিনিধি রয়েছেন তাদের বিরুদ্ধে মানুষের ক্ষোভ অনেকটা প্রকাশ্যে। সাঙ্গু নদীর করাল গ্রাস থেকে বসতঘর, ফসলি জমি রক্ষার জন্য স্থানীয় বাসিন্দারা সরকারের প্রতি জোর দাবি জানিয়ে আসছেন। এই বিষয়ে সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মাহমুদুল হাসান বলেন, আমাদের নদী ভাঙন দেখা দিয়েছে। তো সে প্রেক্ষিতে আমাদের সাঙ্গু নদী তীরবর্তী যেসব অঞ্চল আছে এবং আমাদের
ডলু নদী তীরবর্তী অঞ্চলগুলোতে ভাঙন দেখা দিয়েছে। এই প্রেক্ষাপটে আমরা ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে আশ্বস্ত করেছে বন্যার পর থেকে তাদের টেকনিক্যাল টিম বিভিন্ন জায়গায় কাজ করছে এবং তারা খুব দ্রুতই ব্যবস্থা গ্রহণ করবে এই ভাঙন প্রতিরোধের জন্য। এবং এরপরেও যদি নতুন করে ভাঙন দেখা দেয়, কেউ যদি আমাদেরকে তথ্য প্রদান করে, সেক্ষেত্রে আমরা পানি উন্নয়ন বোর্ডকে সাথে সাথে ইনফর্ম করছি এই বিষয়গুলোতে। এবং আমরা আশা করি পানি উন্নয়ন বোর্ড যদি তড়িৎ পদক্ষেপ গ্রহণ করে, আমাদের যে ভাঙন, এই ভাঙন থেকে আমাদের উপকূলবর্তী যেসব লোকজন আছে, নদী তীরবর্তী লোকজন, তারা রেহাই পাবে। সাঙ্গু নদীর ভাঙনের বিষয়ে খুব দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সাতকানিয়া লোহাগাড়া আসনের এমপি আলহাজ শাহজাহান চৌধুরী। সাঙ্গু নদী যে কি ভয়াল ঘাস ভাঙানোর মাধ্যমে আর হাজার হাজার কৃষি জমি নষ্ট হয়ে যার বই, ঘর বাড়ি বেগিন নদীতে বিলীন হয়ে যার বই। সাঙ্গু নদীর একখান মাস্টার প্ল্যান দেওয়া পড়িব, যেইভাবে তিস্তা ব্যারেজের ব্যাপারে যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী উদ্যোগ লইয়ে সাঙ্গু নদীর ব্যাপারেও মাননীয় প্রধানমন্ত্রী একখান উদ্যোগ গ্রহণ করিব। ইয়ান আশা করি সাঙ্গু নদীর বাঁধ যদি আরা রক্ষা করিতে পারি যায়, তাহলে আর পুরা সাতকানিয়া উপজেলা, চন্দনাইশ উপজেলা, তারপরে বান্দরবন, এই সমস্ত এলাকাগুলো রক্ষা হবে। আর কোনো আশ্বাস নয়, এবার সাঙ্গু নদীর ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা দেখতে চাই স্থানীয় জনগণ। শহীদুল ইসলাম বাবর, সাতকানিয়া।